ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আমরা সবাই মিলেমিশে কাজ করি এবং করব সেই প্রত্যাশা রেখে মামুনুর রশিদ কিরণের মালিকানাধীন গ্লোবাল টেলিভিশনের সম্প্রচারের লাইসেন্স 2017 সালে মঞ্জুর করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণে নির্ভর করে জাতির সমস্ত সংকটে জাতির পক্ষে সত্যের পক্ষে কাজ করার পরিবার জন্য প্রতিনিধি কর্মকার রবিউল ইসলাম আপনাদের চেষ্টা করে সাধারণ সম্পাদক আপনার মন্ত্রী হয়েছে তখন কথা তখন একটি সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব বহন করে একটি দেশের গ্লোবাল টেলিভিশনটি আমরা 2 বছর পেরিয়ে 3 বছরে পা রেখেছে। তো আজকে এই টেলিভিশনটির বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন সকলে একটু দোয়া করবেন যাতে আমরা গ্লোবাল টেলিভিশন রাজবাড়ির বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতে পারে। গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে রাজবাড়ির বিভিন্ন জনদুর্ভোগ বা যে ধরনের সংবাদগুলো মানুষের কাজে দেবে, যে সংবাদে মানুষের বিভিন্ন স্থানের পরিবর্তন হবে, বিভিন্ন জায়গার সমস্যাগুলো উঠে আসবে, আমরা সেভাবে কাজ করতে পারি। সকলের কাছে দোয়া আছে। খুবই সম্প্রতি সম্প্রচারে এসেছে, কিন্তু তারপরে আমরা দেখেছি যে টেলিভিশনটি এই স্বল্প সময়ে সংবাদের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আমাদের রাজবাড়ির সংবাদগুলো রবিউল ভাই এত সুন্দরভাবে গ্লোবাল টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলেন। আসলে বিষয়টি দেখার মতো, আমরা একসাথে কাজ করি, আমরা একসাথেই কাজ করে এমন অনেক গুরুত্বপূর্ণ নিউজও গ্লোবাল টেলিভিশন অনিয়ার করেছে। তো গ্লোবাল টেলিভিশন আরো এগিয়ে যাক, রবিউল ভাই আরো ভালো ভালো সংবাদ আমাদের রাজবাড়ী জেলাবাসী উপহার দিকে 2 বছর এই উপলক্ষে গ্লোবাল টেলিভিশন সহ গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ির প্রতিনিধি এবং যারা এই গ্লোবাল টেলিভিশনের কাজ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি গ্লোবাল টিভিকে যে মানুষের পক্ষে সত্যের পক্ষে কাজ করার জন্য পরিবার জন্য। আমরা জানি একটি সংবাদ মাধ্যম একটি দেশের আলোক পত্রিকা হিসাবে কাজ করে থাকে। একটি সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব বহন করে একটি দেশের সার্বিক উন্নয়নের পিছনে, বিশেষ করে জবাবদিহিতা, সততা সবকিছুই কিন্তু এই সংবাদ মাধ্যমের উপরে অনেকাংশে নির্ভর করে। এখন থেকে রাজবাড়ী জেলার সাংবাদিক যারা আছেন তাদের সাথে আমার আগে থেকে কয়েকজনের সাথে পরিচয় ছিল, নিয়মিতই প্রায় যাতায়াত ছিল রাজবাড়ী জেলাতে। তখনও দেখেছি যে তারা রাজবাড়ী জেলার সাংবাদিকবৃন্দ যারা আছেন তারা কিন্তু যথেষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। আর আমাদের গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক রবিউল সাহেব, ওনাকে আমি দেখি যে রাস্তাঘাটে বিভিন্ন সময় দিনে হোক রাতে হোক হঠাৎ দেখি কি আমি গাড়ির মধ্যে থাকি দেখি, কিন্তু ওনাকে দেখি যে এক জায়গায় দাঁড়ায় একজন ক্যামেরাম্যান নিয়ে উনি শুরু করে দিচ্ছেন, কথা বলা শুরু করেছেন, ওনার ভিডিও তৈরি করছেন, বিভিন্ন বিষয়ে সংবাদ তুলে ধরছেন। তো এগুলো আসলেই আমাকে আপ্লুত করে। আমি শুরুতেই গ্লোবাল টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে খুব অল্প দিনে অন্যান্য চ্যানেলের চাইতেও খুব অল্প দিনে এই টিভিটা একটু জনপ্রিয় হয়েছে বিভিন্ন কারণে। কারণ হলে আমি বলি সেটা হলো এই প্রত্যেক দিন দেশের খুব ভালো ভালো শিল্পী নিয়ে, খুব ভালো ভালো নামকরা কণ্ঠশিল্পী নিয়ে এরা প্রত্যেক দিন একটা অনুষ্ঠান করে আর কি। ওটা আমি নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। এই জন্যে আমি বললাম যে এটা মানে ভালো আর কি। আসলে আজকের এই দিনটা অত্যন্ত গ্লোবাল টিভির জন্য অত্যন্ত আনন্দময় একটি সময় আমরা পার করছি। এই যে গ্লোবাল টিভির আজকে 2 বছর হয়ে গেল আর কি। আমি এই টিভির সাথে আসলে পরিচয় ছিলাম না, রবিউল থাকাতেই আমরা কিন্তু এই টিভিটা আমরা জানি যে গ্লোবাল টিভি আছে, এবং ও কিন্তু বিভিন্ন সময় অনেক সামাজিক কিছু তুলে ধরে, হয়তো দেখলো অসত্য মানুষের, কারণ অসত্য তুলে ধরা তো ভালো, কারণ একজনের অসত্য দেখে যে তুলে ধরলে একজন সহায়ক হওয়ার চেষ্টা করবে, না জানলে কিভাবে করবে। তো এই ক্ষেত্রে ওর কিছু প্রোগ্রামও করে মাঝে মধ্যে।
দেয়, এটা আমার দৃষ্টিতে ভালো লাগে। এই জাতীয় সকল প্রোগ্রাম সহ এবং এই গ্লোবাল টিভির উত্তরোত্তরে সফলতা কামনা করি। আগামী দিন আরও সুন্দরভাবে এগিয়ে যাক স্বচ্ছতার সাথে। গ্লোবাল টেলিভিশন এইচডি বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান অনেক হচ্ছে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারপর আপনারা যে সংবাদগুলো পরিবেশন করেন, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা সংবাদ পরিবেশন করবেন যৌক্তিকতার নিরিখে, যেগুলো সত্যি মানে অসঙ্গতি সেগুলো তুলে ধরবেন, তাতে যেন আমাদের কাজ করার সুবিধা হয়। গ্লোবাল টিভির যে সাংবাদিকতা ধারা বজায় রাখুক। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই, আয়োজকদেরকে ধন্যবাদ দিই। তবে আমি একটু বলি, গ্লোবাল টিভি আমি দেখি, কেন দেখি? আমি আকাশ দেখি, আকাশের খেলা হচ্ছে 145-এ, আর গ্লোবাল টিভি সম্ভবত 48-এ। তা আমি ওই একটু ট্রেনিং করলেই খেলায় অ্যাডভার্টাইজমেন্ট গ্লোবাল টিভিতে যাই। ওদের নিউজটা কিন্তু ভালো, উপস্থাপনাটা সুন্দর, এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দিই। পরিশেষে আবারও গ্লোবাল টিভির দীর্ঘায়ু কামনা করে আজকের এই গ্লোবাল টেলিভিশনের এই শুভ কামনা করছি। শুভ দিন গ্লোবাল টেলিভিশনের জন্য।